আসলে 11 বছর অনেক বড় একটা সময়। আমরা সবাই আসলে অপেক্ষা করছিলাম কবে সমাবর্তন অনুষ্ঠানটি হবে। সেই কাঙ্ক্ষিত দিনটি আজকে এসেছে। সমাবর্তন অনুষ্ঠানটি সুন্দরভাবে হচ্ছে এবং যে জিনিসটা সবচেয়ে ভালো লাগছে, এত বড় একটা টেন্টের মধ্যে আমরা সবাই একসাথে এসেছি, এটা ভাবতেই অনেক ভালো লাগছে। আসলে আজকের এই আনন্দ ঘন মুহূর্তের কথা ভাষায় প্রকাশ করার মতো না, কারণ আমাদের সমাবর্তনটা দীর্ঘদিন পরে হয়েছে। তো এত দিন পরে সবার সিনিয়র জুনিয়র ব্যাচমেট সবার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দেখা, মানে এটা খুবই আনন্দ ঘন মুহূর্ত। আসলে আমাদের জন্য একটা আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশের রূপ নিয়েছে। বিশেষ করে আমাদের পূর্বের বন্ধু বান্ধবদের সাথে নতুন করে পরিচয় হইতেছে, কে কোন পেশায় আছে, কি বিষয়ে। যেমন আমার পাশেই আমার এক বন্ধু আছে উপস্থিত, যে বর্তমানে সাংবাদিকতা সেক্টরে আছে। তাছাড়া অনেকেই খুব ভালো ভালো পজিশনে আছে, জানতে পেরে খুব ভালো লাগতেছে। সব থেকে আমরা খুবই আনন্দিত। গণবিশ্ববিদ্যালয় চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে 11 বছর পর। আমি নিজে ব্যক্তিগতভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 2018 সালে। 2018 সালের পর থেকে অল টুগেদার প্রায় 7 বছর অপেক্ষা করার পর সমাবর্তন পেয়েছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন হয়, সবসময় একটা আকর্ষণ বলুক, সবসময় মনে হয়েছে যে আমার বিশ্ববিদ্যালয়ে কবে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সুদীর্ঘ 11 বছর পর সমাবর্তন। 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত যাদের সাথে পড়াশোনা করেছি, অনেক সিনিয়র জুনিয়র অনেকের সাথে দেখা হচ্ছে, টিচারদের সাথে দেখা হচ্ছে। খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। আমরা যেহেতু সুদীর্ঘ 7 বছর একটা সমাবর্তনের জন্য অপেক্ষা করেছি, আমি চাই এখন যারা রানিং স্টুডেন্ট আছে তারা যাতে দ্রুত সমাবর্তন পায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে দ্রুত প্রতি বছরই সমাবর্তনের আয়োজন করতে পারে, এই শুভকামনা রইল। সমাবর্তন 2025 সফল হোক। জয়তু গণবিশ্ববিদ্যালয়। আমাদের ছেলেমেয়েরা এখান থেকে গ্র্যাজুয়েট করে চলে যাবে, তোমরা আলামনি হবে। তোমরা এই জায়গাটাতেও তোমরা যদি সেই গ্রামীণ তৃণমূল, আমি ডক্টর জাফরুল্লাহর আদর্শের কথাই বারবার ফিরে আসছি এবং আমাদের প্রয়োজনীয়তার জায়গায় ফিরে আসছি। সেখানে তোমাদের এই নতুন জ্ঞান, এতদিনের লেখাপড়ার শক্তি, সেটাকে কাজে লাগিয়ে তোমরা কমিউনিটি সার্ভিস আয়োজন করতে পারো এবং আমাদের বিশ্ববিদ্যালয় সেটাকে সুসংহতভাবে সুগঠিতভাবে তোমাদেরকে নিয়ে সেই কাজটা বোধহয় করতে পারে। আমাদের এই প্রজন্ম, তোমাদের এই প্রজন্ম, তোমরা কিন্তু অসাধ্যকে সাধন করেছ। সে কারণেই হয়তো আমি এত কথা বলতে পারছি। ডক্টর জাফরুলের কথা আরেকটু বলি যে উনি শিক্ষাকে যে কি গভীরভাবে ভালোবাসতেন তার একটি উদাহরণ হচ্ছে, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 5 লাখ টাকা দিয়ে সেখানে ফার্মেসি ডিপার্টমেন্টটা তিনি চালু করেন। তার সেই অর্থ দিয়ে প্রথমে সেখানে চালু হয়। একজন নাগরিক শিক্ষাকে ভালোবাসলে, বিদগ্ধ একজন নাগরিক শিক্ষাকে অনেক দূর এগিয়ে নিতে পারে, তারই যা একটি উদাহরণ।